নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো খুব সুন্দর একটা এই শীতের সকালের ব্রেকফাস্ট, বা এটা ডিনার করতেও পারেন। বানাবো আমি পুর ভরা রাইস বল স্যুপ, বা রাইস বল স্যুপও বলতে পারেন। জন্য লাগছে এই যে দেখুন, চালের গুঁড়ো, কড়াইশুঁটি, চিলি ফ্লেক্স, বাটার, ধনেপাতা, আদা, একটু হিং লাগবে। আর যা যা রান্নাটা করার সময় দেখাচ্ছি কি কি লাগবে। তাহলে চলুন, আমি প্রথমে কড়াইশুঁটিটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। এর সাথে দেবো আদা, দেবো একটা কাঁচা লঙ্কা, দেবো দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, আমি এক বাটি চালের জন্য কড়াইতে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। প্রথমে চালের কাইটা করে নেব। এক বাটি চালের গুঁড়োর জন্য 1.5 বাটি জল হলেই হবে। একটু নুন, একটু চিলি ফ্লেক্স। জলটা গরম হবে, একটু গরম হলে তারপরে আমি চালের গুঁড়োটা দেবো। দিয়ে আমি প্রথমে চালের গুঁড়োর কাইটা আগে করে নেব। জলটা ফুটে উঠেছে, এবার আমি চালের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে এবার আমি কম করে দেবো। দিয়ে এই চালের গুঁড়োটাকে এর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু হালকা গরম থাকতে থাকতে মাখতে হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে একটু রেখে দিলাম। এবার আমি কড়াইশুঁটির পুরটাকে বানানোর জন্য, চালের গুঁড়োটা ঢাকা দেওয়া আছে, এবার বানানোর জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ সাদা তেল দিলাম। দিব এবার জিরে ফোড়ন। কড়াইশুঁটির পেস্ট হবে তেমন বুঝে মশলাটা দিতে হবে। দেবো হিং। গ্যাসটাকে কম করে দিতে হবে, হিংটা যেন পুড়ে না যায়। কড়াইশুঁটির পেস্ট, এই যে আদা, কাঁচা লঙ্কার কড়াইশুঁটির পেস্ট দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, স্বাদ বুঝে আর কি লবণটা দিতে হবে। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, চিনি একটু। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে দেবো। পাতা, ধনেপাতাটা আপনি কড়াইশুঁটির সঙ্গে পেস্ট করেও দিতে পারেন। আমি ধনেপাতাটাকে এইভাবে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে। নুন, ঝাল, মিষ্টি আপনাদের স্বাদ, যে যার স্বাদ বুঝে তৈরি করবেন। এই যে বন্ধুরা দেখুন, চালের গুঁড়োর মিক্সটা প্রায় হালকা ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব। যেন ডেলা পাকিয়ে না থাকে, খুব ভালো করে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি চালের গুঁড়োর যে ডোটা বানিয়েছিলাম সেই ডোগুলো দিয়ে আমি গোল গোল করে লেচি করে নিয়েছি। এবার আমি ওই যে কড়াইশুঁটির পুরটা বানিয়েছি, ওই পুরগুলোকে এর ভিতরে ভরবো একটা একটা করে, এরকম বাটির মতো করে নিয়ে এর ভেতরে ভরবো। ভরে নিয়ে তারপরে মুখটাকে এঁটে দেবো। এই যে এরকম করে দেবো। এইভাবে করে আমি মুখটাকে ভরে বল তৈরি করে নেব। এই যে দেখুন কি সুন্দর বল হয়ে গেল। এইভাবে করে আমি প্রত্যেকটা তৈরি করব। দারুণ খেতে হয় বন্ধুরা এটা। এই শীতকালের দিনে এখন কড়াইশুঁটি প্রচুর, আপনারা এইভাবে বানাবেন। বানিয়ে সকালে ব্রেকফাস্ট, রাতে ডিনার হিসেবেও ব্যবহার করতে পারেন, আপনারা ব্রেকফাস্ট হিসেবেও করতে পারেন। স্বাস্থ্যকর একটা খাবার। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বাটার।
এই যে এতটা পরিমাণ বাটার দিলাম, 1.5 চামচ মতো প্রায় বাটার দিলাম। গ্যাসটাকে কম করে রাখতে হবে। দেবো একটু জিরে ফোড়ন, জিরেটাকে একটু হতে দেবো। দেবো একটু চিলি ফ্লেক্স, স্বাদটা যে যার বুঝে নুন ঝাল মিষ্টি দেবেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর একটু জল লাগবে। এবার জলটা একটু ফুটবে, দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। বাটারে নুন দেওয়া আছে, সামান্য পরিমাণ বুঝে নুন ঝালটা স্বাদ বুঝে তারপর দিতে হবে। দিয়ে দেবো একটু চিনি। এবার এটা একটু ফুটলে তারপর আমি বলগুলোকে দেবো। এই যে বলগুলো আমার রেডি করা হয়ে গেছে, জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো বলগুলো, ফুটন্ত জলেই দিতে হবে বলটা। দেখুন বন্ধুরা, বলগুলো ফুলে ডাবল হয়ে গেছে, এই দেখুন বড় বড় হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। অসাধারণ খেতে হয় বন্ধুরা। আমার হয়ে গেছে, এবার আমি বলগুলোকে নামিয়ে নেব। নামিয়ে আমি সার্ভ করব। পুর ভরা রাইস বল স্যুপ। একটা আমি কেটে দেখাচ্ছি আপনাদের, দেখুন। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। পুর ভরা রাইস বল স্যুপ রেডি হয়ে গেছে। আমি এই যে সার্ভ করে দিয়েছি। এই যে একটা কেটেও দেখিয়েছি। অসাধারণ স্বাদের এই রাইস বল স্যুপটা খেতে। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।